ওকে, তো চলুন শুরু করি। এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সিনোনিম অ্যান্টোনিম সমাধান সিরিজ। আজকের আলোচনায় থাকবে ভোক্যাব ক্লাস 18, 18তম ক্লাসে আমরা গ্রুপ ডি থেকে আলোচনা করব। এই গ্রুপ ডি এর কোশ্চেন হবে মোট 25টা কোশ্চেন আজকে সলভ করার চেষ্টা করব। 25টা আপনি মডেল টেস্ট হিসাবে দাগানোর চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত কয়টা হচ্ছে আমাকে জানাবেন। তো আজকের এই সব কোশ্চেনগুলো আমরা নিয়েছি এক্সপার্ট ইংলিশ বইয়ের সিনোনিম অ্যান্টোনিমের ডি গ্রুপের সিকোয়েন্স থেকে। তো চলুন আমরা চলে যাই আজকের প্রথম প্রশ্নে। 1 এবং 2, এইটা দুইটা প্রশ্নে বলেন কি হতে পারে অ্যান্সার, কি হতে পারে অ্যান্সার 1 এবং 2 নাম্বার। 1 নম্বরে বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের অর্থ কি? ডিলিজেন্ট শব্দের অর্থ কি? 1 নম্বর। 2 নম্বর বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিন শব্দের অর্থ কি? এই প্রশ্নগুলো কিন্তু সবই বিগত সালের প্রশ্ন, বেশিরভাগই বিগত সালের কোশ্চেন। তো তারপরেও এগুলো আপনাদের সাথে আমরা প্র্যাকটিস করছি, একই সাথে মনে রাখার কৌশলগুলো কিন্তু আমরা দিব। সো বলেন, আপনারা আগে উত্তর করবেন, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করতে হবে সবাইকে। উর্মি বলছেন হচ্ছে ইচ্ছা ছিল ক্লাসটা নেটে না থাকার কারণে করতাম, পারলাম না। আচ্ছা, প্যাকেজ কিনে নেন অথবা পরে থাকবে, পরে করে নিতে পারেন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের সিনোনিম কি? দ্রুত বলতে হবে। লিপটন বলেছেন 1 এর এ নাম্বার। আচ্ছা, আমরা শুরুতে একটু বলি, আপনাদের উত্তর পাওয়ার সাথে সাথে আমি ব্যাখ্যা করব। আপনারা চাইলে শব্দগুলো খাতায় লিখতে পারেন, আর যারা খাতায় লিখতে অলসতা আছে তারা কমেন্টে সরাসরি লিখে নেবেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো মাথার মধ্যে বেশিরভাগই ক্যাচ করবে। যেহেতু সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করা একটা প্যারার বিষয়, সো এই জন্য আপনাকে একটু তো কষ্ট করতেই হবে। আচ্ছা, 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ডিলিজেন্ট কথাটার বাংলা হলো পরিশ্রমী। সো পরিশ্রমী অর্থে এখানকার ইংলিশটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস কথাটার মানে হলো পরিশ্রমী। সো ইন্ডাস্ট্রি কথাটার মানে হলো আমরা জানি শিল্প কারখানা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াস কথাটার মানে কিন্তু পরিশ্রমী। তো এইটা আপনারা কিভাবে মনে রাখবেন, ডিলিজেন্ট কথাটার মানে কিভাবে পরিশ্রমী হলো, এটাকে আমরা এরকম একটা টিক্স ব্যবহার করতে পারি। দেখেন, ডেইলি কথাটাকে আপনি যদি মনে করেন যে এটাকে আমরা ভাঙলাম, চাঙ্কিং মেথডে এটাকে ভাঙলাম ডেইলি। আর জেন্ট মানে আপনি মনে করেন হচ্ছে জেন্টেলম্যান, জেন্ট মানে আপনি মনে করেন জেন্টেলম্যান। তাহলে ডেইলি একজন জেন্টেলম্যানকে যদি জেন্টেলম্যান থাকতে হয়, তাহলে পরিশ্রম করে তাকে প্রতিদিন সুন্দরভাবে থাকার জন্য, স্মার্ট সাজার জন্য যা যা বিভিন্ন কাজ করতে হবে, তাই না? পরিশ্রম করতে হবে। সেই দিক থেকে আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে ডিলিজেন্ট মানে হচ্ছে ডেইলি জেন্টেলম্যান থাকার জন্য পরিশ্রম করা। সো এটার বাংলাটা হচ্ছে পরিশ্রম, সিনোনিম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। বাকি শব্দগুলো কি দেখেন, কত সহজ শব্দ আসছে। লেজি অলস, আইডল মানে অলস, ইনডোলেন্ট কথাটার মানে হচ্ছে অলস। ক্লিয়ার? 2 নাম্বারটা বলেন। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন। ডক্ট্রিন কথাটার মানে কি? ডক্ট্রিন বাংলাটা কে কে জানেন লিখে ফেলবেন। ডক্ট্রিন মানে হলো মতবাদ। ডক্ট্রিন মানে মতবাদ, বা এটাকে আমরা তত্ত্ব বলতে পারি। ডক্ট্রিন মানে মতবাদ, অথবা এটাকে আমরা তত্ত্ব বলতে পারি। তাহলে মতবাদ বা তত্ত্ব জিনিসটা কি? যেটা অনেক গবেষণা করে করে আস্তে আস্তে দেখা যায় এটা একটা সত্য ম্যাটার, এইরকম কোনো ম্যাটারকে বলা হয় হচ্ছে তত্ত্ব বা মতবাদ। সো এইটা মূলত সত্য নামক শব্দের সিনোনিম। তো এইটার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে এরর। এরর মানে কোনো কিছুর ভুল, এরর মানে হলো ভুল, এরর। বিলিভ মানে বিশ্বাস, ফেইথ মানে বিশ্বাস, থিওরি মানে তত্ত্ব, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে, এটার অ্যান্টোনিম হচ্ছে ডক্ট্রিনের অ্যান্টোনিম হচ্ছে এরর। এরর মানে ভুল, এরর মানে ভুল। 2 নাম্বার কমপ্লিট। এরপর আসেন, কার কয়টা হচ্ছে আমি কিন্তু ক্লাস শেষে জিজ্ঞেস করব। 3 এবং 4 বলেন। পিউলি পিঙ্কি আছেন আমাদের সাথে। ক্লাসটা শেয়ার করেছেন কে কে? সবাই একটু শেয়ার ডান লিখে দিবেন, শেয়ার ডান লিখে দিবেন, শেয়ার ডান লিখে দিবেন। 3 নাম্বার বলছে চুজ দ্য সিনোনিম অফ ড্রাস্টিক। ড্রাস্টিক। আর 4 নাম্বার বলছে অপোজিট অফ দ্য ওয়ার্ড ডিসপিউট। ডিসপিউট শব্দের অপোজিট কি? আর হচ্ছে ড্রাস্টিক শব্দের সিনোনিম কি? ড্রাস্টিক। নোমান, পিউলি পিঙ্কি, ওকে। সুমি আনসার করেছেন, ওকে। অনেকে অ্যান্সার করতেছেন। সব কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বই থেকেই সংগ্রহ করে নিয়েছি, যারা এক্সপার্ট ইংলিশে একেবারে সিরিজ আকারে জিনিসগুলো শেষ হচ্ছে। ড্রাস্টিক কথাটার মানে হলো কোনো কিছুর চরম বা তীব্রতর বোঝাতে ব্যবহার করা হয়, তীব্র। তো এই ড্রাস্টিক কথাটাকে আপনি মনে রাখতে পারেন ড্রাই কথাটার সাথে। ড্রাই, ড্রাই মানে কি? শুষ্ক। তো ড্রাই কখন হয় কোনো বিষয়? যখন আপনার সূর্যের আলো প্রখর হয়, তীব্র হয়, চরম হয়, তখন একটা জায়গা শুষ্ক হয় বা ড্রাই হয়। তো ওই দিক থেকে আমরা মনে রাখতে পারি
যে ড্রাস্টিক হচ্ছে এক প্রকার ড্রাই এর সাথে সম্পর্ক, ড্রাই মানে শুষ্ক, চরম, তীব্র। তো এটার অ্যান্সার হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম কার কার হয়েছে দেখা যাক। লাবণী শেখ শেয়ার করেছেন, মৌসুমী শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। মাইল্ড মানে হচ্ছে আপনার নরম বা আর্দ্র বা নম্র এরকম। হল জানি না। ইমোশনাল মানে হচ্ছে, ইমোশনাল মানে তো জানেনই আবেগপ্রবণ। 4 নম্বর অপোজিট অফ দ্য ওয়ার্ড ডিসপিউট, এটা অনেকেই জানেন। ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক। ডিসপিউট মানে কি? বিতর্ক বা কারোর সাথে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ঝগড়াঝাটি বা মতের অমিল, এটাকে বলতে পারি আমরা ডিসপিউট। তো ডিসপিউট শব্দের অপোজিট চেয়েছে, এই যে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। কারোর সাথে আপনি মতে মিলল না, সেটা হচ্ছে বিরুদ্ধোচ্চারণ করলেন, আর আরেকটা হলো অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। এটা হলো বিপরীত শব্দ চেয়েছে। ডিসপিউটের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট। বাকি শব্দগুলোর অর্থ একটু পড়ে নিব। সিম্পলি সহজ, আন্ডারস্ট্যান্ড বোঝা, ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ বা ডিপ্রেশন যেটা, সেটাকে বলা হয় ফ্রাস্ট্রেট। ওকে, 3-4 আশা করছি অনেকেরই হয়েছে, কারো কারো হয় নাই দেখতে পাচ্ছি। এরপর আসেন 5-6 বলেন, 5 এবং 6। জেরিন জেসিকা 3-এর সি। মিরাজ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। পিঙ্কি ড্রাস্টিক এক্সট্রিম, ঠিক আছে। লিখতে হবে আপনাদেরকে, প্রচুর কমেন্টে লিখতে হবে অথবা খাতায় লিখে নিতে হবে। 5 নম্বর বলছে দ্য ওয়ার্ড ডায়াসপোরা। ডায়াসপোরা শব্দটি কিসের সাথে জড়িত? দ্য ওয়ার্ড ডায়াসপোরা ইজ রিলেটেড টু। ডায়াসপোরা শব্দটা কিসের সাথে জড়িত? 5 নম্বর। আর 6 নম্বর বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিয়ারনেস। ডিয়ারনেস শব্দের অর্থ কি? ডিয়ারনেস শব্দের অর্থ কি? ডিয়ারনেস এই শব্দটার অর্থ কি? ডিয়ারনেস। ডিসপিউট মতবিরোধ। ওকে বলছেন অনেকেই। অন্তরা আশা বলছেন 4-এর 1। 5 নম্বর ডায়াসপোরা কথাটার মানে হলো, এটা অনেকে হয়তো জানেন, সাবস্টিটিউশন একটা অধ্যায় থেকে এটা অনেকে পড়েছেন। ডায়াসপোরা ইজ রিলেটেড টু। ডায়াসপোরা কথাটার মানে হচ্ছে যেটাকে আমরা বলি বহির্গমন বা কোথায় চলে যাওয়া, এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট করা বা স্থানান্তর করা। স্থানান্তর করাটাকে বলা হয় হচ্ছে ডায়াসপোরা। সো স্থানান্তর করা, অ্যান্সারটা হচ্ছে মাইগ্রেশন। এটা অ্যান্সার হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হলো স্থানান্তর করা। বাকিগুলো মিনিং কি? অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, এন্ট্রান্স মানে হচ্ছে কোনো কিছুতে প্রবেশ, এবং কনসেন্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেশন মানে হলো কোনো কিছুতে মনোযোগ দেওয়া। কনসেন্ট্রেশন মানে কোনো কিছুতে মনোযোগ দেওয়া। তাহলে 5-এর অ্যান্সারটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি? স্থানান্তর বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। 5-এর অ্যান্সার কিন্তু 4 নাম্বার। অনেকেই ভুল করছেন। রোহিত তালুকদার, মিষ্টি মেয়ে ঠিক বলেছেন। 6 মিনিং অফ দ্য ওয়ার্ড ডিয়ারনেস। ডিয়ার মানে আমরা কি জানি? প্রিয়, তাই না? ডিয়ার মানে প্রিয়, আর ডিয়ারের সাথে যোগ হয়েছে নেস। এখন এইটার মিনিংটা কিভাবে দাঁড়ায়? এটার মিনিং হচ্ছে আপনার কাছে যে জিনিসটা প্রিয় সেইটার মূল্য আপনার কাছে কি থাকবে? বেশি থাকবে না? এটা হলো আপনার এই নিমোনিক বা টিপস, মনে রাখার টিপসটা এটা, যে জিনিস আপনার কাছে প্রিয় সেটার দাম বা মূল্য অবশ্যই বেশি থাকে, সেটার নামই হলো হাই প্রাইস। আমার ডিয়ারনেস শব্দটার মিনিং হচ্ছে হাই প্রাইস। ডিয়ারনেস শব্দের মিনিংটা হচ্ছে হাই প্রাইস। 6টা প্রশ্ন শেষ। ওকে, যাব পরের প্রশ্নে। 7-8 বলেন। মিরাজ 5-এর ডি। নোমান খান বলছেন 6-এর সি। আচ্ছা, 7 নাম্বার হি স্টার্টেড অ্যাট ডে ব্রেক। হি স্টার্টেড অ্যাট ডে ব্রেক। হি স্টার্টেড অ্যাট ডে ব্রেক। এই যে ডে ব্রেক শব্দের মিনিং কি? ডে ব্রেক। ডে ব্রেক। ডে মানে দিন, আর ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে ভাঙা, এরকম কিছু বলতে পারেন। ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করি কখন? ফাস্ট মানে রোজা, আর ব্রেক মানে ভাঙা। তো ব্রেকফাস্ট করি সকালে, রোজা ভাঙা কেন বলা হচ্ছে? কারণ রাতে আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি, এটাকে বলা হচ্ছে রোজা। আর ব্রেকফাস্ট মানে হচ্ছে আমরা রোজাকে ভাঙছি, এরকম কিছু। তো সেমভাবে এখানে ডে ব্রেক মানে হচ্ছে দিনের শুরু, যেই ভগ্নাংশ থেকে শুরু হয় সেটার নামই হচ্ছে মর্নিং। সো এই 7-এর অ্যান্সারটা হচ্ছে মর্নিং। 7-এর উত্তর মর্নিং। ফারজানা বলছেন এ নাম্বার হবে না। ডে ব্রেক হচ্ছে মর্নিং বোঝায়। ডে ব্রেক দ্বারা কি বোঝায়? মর্নিং বোঝায়। তাহলে দেখেন আমরা কিন্তু বেশ কিছু কোশ্চেন অলরেডি ভুল করে ফেলতেছি। সো সিনোনিম অ্যান্টোনিম অনেক গুরুত্বপূর্ণ, এগুলো সবই বিগত সালের আসার মধ্যে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণগুলো। সো আমাদেরকে একটু বেশি বেশি করে পড়তে হবে। এগুলো সব হচ্ছে এক্সপার্ট ইংলিশ বইয়ে একেবারে সিরিয়ালি আলোচনা করা হচ্ছে। আচ্ছা, 8 নাম্বার দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিসহার্টেন। এটা তো পারবেন। হার্টেন মানে কি আর ডিসহার্টেন মানে কি? দুইটা কিন্তু দুই রকম। দেখেন, ডিসহার্টেন, হার্টেন মানে কোনো কিছুকে আপনি উৎসাহিত দেওয়া, আর ডিসহার্টেন মানে হতাশ করা। ডিসহার্টেন মানে হলো কাউকে হতাশ করা। ডিসহার্টেন, ডিসহার্টেন মানে হলো হতাশ করা।
সো এই হতাশ করার বিপরীত হচ্ছে এনকারেজ, মানে কি সাহস দেওয়া। এনকারেজ, হতাশ করার বিপরীত হচ্ছে এনকারেজ, সাহস দেওয়া। এটা অনেকেই পারবেন। বাকিগুলো কি ডিসকারেজ, হতাশ, ডেভেলপ, উন্নয়ন। আর হচ্ছে অ্যামিলিওরেট কথার মানে হলো অবস্থার উন্নতি করা। এটা লিখে নিন, গুরুত্বপূর্ণ শব্দ। অ্যামিলিওরেট মানে হলো অবস্থার উন্নয়ন করা, অবস্থার উন্নয়ন করা। অ্যামিলিওরেট, অবস্থার উন্নয়ন করা। নেক্সট 9-10 মলয় দাস, এনকারেজ, রোকনুজ্জামান, আনারুল। যারা ক্লাসটা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ থাকবে, কারণ এটা আপনাদের বন্ধুদেরকে মেনশন করেন, মেসেঞ্জারে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠান, নিজের প্রোফাইলে শেয়ার করে রাখেন, পরবর্তীতে কাজে দিবে। এই কষ্ট করে আলিম স্যার আপনাদের জন্য সারাদিন পরিশ্রম করে এটা তৈরি করেছে। তো আপনি যদি এটাকে মূল্য না দিতে শিখেন, তাহলে আপনি তো ডিয়ারনেস বুঝলেন না। হ্যাঁ, কমন পাবেন শারমনি সুই, কমন পাবেন, তবে অপশনগুলো আপনাকে একটু পড়তে হবে, কারণ শুধু হেডওয়ার্ড না, অপশনগুলোও পড়তে হবে। সিনোনিম অফ দ্য ডিসডেইন, ডিসডেইন মানে কি? ডিসডেইন, ডিসপাইস, হ্যাঁ, এগুলোর কথা বাংলাটা হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা। ডিসডেইন মানে হলো ঘৃণা করা। এটার অ্যান্সার হচ্ছে বিলিটল। বিলিটল মানে হচ্ছে কাউকে হেয় প্রতিপন্ন করা বা ঘৃণা করা। হেয় প্রতিপন্ন করা বা ঘৃণা করা অর্থে আমরা ব্যবহার করি এই বিলিটল। বাকিগুলোর অর্থ কি? বি মানে হচ্ছে সুন্দর পুরুষ। সুন্দর পুরুষের আড়ালে আরেকটা কথা আছে, অর্থাৎ যে পুরুষ সবসময়, মানে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের জন্য পাগল থাকে, উদ্গ্রীব থাকে, সেটার নাম হলো বিউ। আচ্ছা, এরকম কে আছে? যেমন আমাদের এখানে অনেকে ক্লাস দেখছে, 2-1 জন হতে পারে। আচ্ছা, ব্রেভ মানে সাহস, আর বিকন মানে হলো ইশারা দেওয়া। বিকন মানে ইশারা দেওয়া। বিকন মানে কি? ইশারা দেওয়া। এই যে বিউ পুরুষেরা সবসময় নারীদেরকে কি করে? বিকন করে, মানে ইশারা দেয়, ইশারা দেয়। আচ্ছা, ইশারা দেয় যে আসেন। 10 নম্বর হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট। ডিলিট মানে কি? ডিলিট মানে তো সবাই জানেন, ডিলিট মানে ডিলিট করা। আর এটার বিপরীত মানে হচ্ছে বাদ দেওয়া, তার মানে কি? যোগ করা। তো ইনসার্ট নামক একটা শব্দ আপনারা এমএস ওয়ার্ড যারা টাইপ করেন জানবেন, ওখানে আছে ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করা। ডিসক্রিট কথাটা মানে হলো বিচক্ষণ, লিখে ফেলবেন। আমরা বলছি অপশন পড়তে হবে, কারণ অপশনগুলো থেকেও কিন্তু রিপিট হবে। ডিসক্রিট মানে বিচক্ষণ। এই ডাল কথাটা মানে হচ্ছে বোকা, বোকা বা নির্বোধ। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে হলো চুক্তি। কন্ট্রাক্ট মানে হলো চুক্তি। আচ্ছা, অনেকেই বলেন না যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। এই কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্টের মধ্যে পার্থক্য আছে। এই যে এইটা হলো কন্ট্যাক্ট, TSCT। কন্ট্যাক্ট মানে হলো যোগাযোগ, আর এই কন্ট্রাক্ট মানে চুক্তি। একই জিনিস, শুধু মাঝখানে একটা আর ঢুকে গেছে। সো দুইটা শব্দ কিন্তু আলাদা। কন্ট্রাক্ট মানে চুক্তি, আর কন্ট্যাক্ট মানে হলো যোগাযোগ। কন্ট্যাক্ট মানে কি? যোগাযোগ। বলে না অনেকে যে তার সাথে আমার অনেক দিন কন্ট্যাক্ট নাই। এই হলো কন্ট্যাক্ট মানে হলো যোগাযোগ, আর এই কন্ট্রাক্ট মানে হলো চুক্তি। কন্ট্রাক্ট মানে চুক্তি। শব্দ দুইটা কাছাকাছি হলেও খেয়াল রাখেন। ইনসার্ট মানে প্রবেশ করা, ডিসক্রিট মানে বিচক্ষণ, ডাল মানে বোকা। সো ডিলিটের বিপরীত শব্দ হচ্ছে ইনসার্ট। ডিলিটের বিপরীত ইনসার্ট। ওকে, নেক্সট যাব পরের প্রশ্নে। 11-12 হুইচ ওয়ান ইজ নট সিনোনিম অফ ডেফিনিট? বলেন, তাড়াতাড়ি বলেন। ফারজানা লিখছেন হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। রিতা আক্তার 10-এর সি। হিমু বলছেন 10-এর সি। 11 এবং 12 বলেন। 11-12 দেখেন। 11 নম্বর বলছে হুইচ ইজ নট সিনোনিম। চালাকির একটা ভাব আছে, নট কথাটা মাঝখানে বলে দিস। পরীক্ষার হলে হয় কি জানেন? পরীক্ষার হলে এই নটটা চোখে পড়ে না। পরীক্ষার হলে সিনোনিম অফ ডেফিনিট এটা চোখে পড়ে। ডেফিনিট মানে নির্দিষ্ট বা স্পষ্ট, বা যেটাকে আপনি হলো ফিক্সড, নির্ধারিত বলতে পারেন। তাহলে ডেফিনিট শব্দের চাইছে হলো বিপরীত শব্দ। নট সিনোনিম মানে সোজা কথা অ্যান্টোনিম। নট সিনোনিম মানে কি? অ্যান্টোনিম। তো ডেফিনিট নির্দিষ্টর বিপরীত অনির্দিষ্ট লাগবে। সো অনির্দিষ্ট বলতে কোনটা অ্যান্সার? সার্টেন মানে নির্দিষ্ট, গ্যারান্টেড মানে নির্দিষ্ট, বাউন্ড মানে সীমা করা আছে, নির্দিষ্ট। কিন্তু এটার বিপরীত হচ্ছে ভেইগ। ভেইগ কথাটার মানে হলো অনির্দিষ্ট বা অস্পষ্ট অর্থে ব্যবহার করা হয় ভেইগ। ভেইগ অনির্দিষ্ট বা অস্পষ্ট অর্থে ব্যবহার করি ভেইগ।
সো 11 আনসারটা হচ্ছে ডি নাম্বার। 12 দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডুইন্ডল। ডুইন্ডল মানে কি? ডুইন্ডল, ডুইন্ডল, ডুইন্ডল কথাটার মানে কি? ডুইন্ডল 12 নম্বরটা বলেন। 12 নম্বর ডুইন্ডল কথাটার মানে হলো কোনো কিছু দ্রুত হ্রাসমান বা কোনো কিছু দ্রুত কমে যায় এমনটা বোঝাতে ব্যবহার করা হয় ডুইন্ডল। ডুইন্ডল, ডুইন্ডল কথাটা ব্যবহার করা হয় কোনো কিছু দ্রুত কমে যাচ্ছে বা হ্রাসমান এমন বোঝাতে ডুইন্ডল। তো ডুইন্ডলের বিপরীত হচ্ছে গ্র। গ্রো মানে হচ্ছে বাড়া বা জন্মানো বা বৃদ্ধি পাওয়া, জন্মানো বা বৃদ্ধি পাওয়া, জন্মানো বা বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে গ্র। অ্যাসেন্ট আর হলো ডেভেলপ, উন্নতি, ড্রপ, এগুলোর মানে কি? তো ডুইন্ডল মানে কোনো কিছু দ্রুত হ্রাস পাওয়া, এটার বিপরীত হচ্ছে দ্রুত মানে বৃদ্ধি পাওয়া বা জন্মানো, সেটা হচ্ছে এই গ্র। অ্যাসেন্ট, ডিসেন্ট এগুলো মানে হচ্ছে নামা বা উপর থেকে নিচে ক্রমান্বয়ে। ডেভেলপ, উন্নতি, ড্রপ মানে হচ্ছে এটার মানে কমা। ঠিক আছে, ডেভেলপ কেন হলো না যদি বলেন, তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আমি বলে দিই ফার জানার উদ্দেশ্যে। ডেভেলপ মানে হচ্ছে কোনো কিছুর উন্নতি করা। উন্নতি করা কি জিনিস? যেমন আপনার কোয়ালিটির উন্নয়ন হচ্ছে, এটাকে আপনি ডেভেলপ বলতে পারেন। কিংবা আপনি একটা কনস্ট্রাকশনের ইট বালি সিমেন্ট দিয়ে সেটাকে একসাথে তৈরি করে এটাকে একটা ডেভেলপ বলতে পারেন। কিন্তু যে জিনিসটা বাড়ছে, বাড়ন্ত, এটা হচ্ছে প্রাকৃতিক উপায় বা সম্পদ বৃদ্ধির বিষয়, সেটা আগে ছিল না, সম্পূর্ণ নতুনত্ব। তো ডুইন্ডল মানে কোনো কিছু কমে যাচ্ছে বা হ্রাসমান, আর নতুনত্বভাবে কোনো কিছু জন্মাচ্ছে বা বাড়ছে, সেটা হলো গ্রো। ক্লিয়ার? মানে সেন্সটাকে আরেকটু বিল্ড আপ করলে হয়তো নিজে নিজেই বুঝতে পারবেন যে আসলে কেন ডেভেলপস না হয়ে গ্রো হলো। হ্যাঁ, এখন আরেকটা সেন্সে বলতে পারি, যদি কোনো মতো অপশনে গ্রো না থাকতো তাহলে কিন্তু আমরা আবার ডেভেলপের দিকে যাইতে পারতাম। কাছাকাছি মিনিং হলো, এক্স্যাক্ট অ্যান্সারটা হবে এখানে সি নাম্বার। নেক্সট 13-14 সিনোনিম অফ ড্যাঙ্ক। 13 এবং 14 বলেন। 13-14 দেখবো আজকে ক্লাস শেষে কার কয়টা অ্যান্সার হচ্ছে। 25টা এমসিকিউ দিচ্ছি, 25টা ভোকাব, কার কয়টা হয় ক্লাস শেষেই বোঝা যাবে। সিনোনিম অফ ড্যাঙ্ক। ড্যাঙ্ক মানে কি? ড্যাঙ্ক, ড্যাঙ্ক শব্দটা উচ্চারণের সাথে মিল আছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে ড্যাম। ড্যাঙ্ক আর ড্যাম্প দুটোর মানে একই। প্লান্ডার, প্লান্ডার মানে হলো লুটপাট, প্লান্ডার মানে লুটপাট, প্লান্ডার মানে লুটপাট। অপশনের মিনিংগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমি আবার বলছি, কারণ অপশন থেকে কোশ্চেন এখন কমন পড়ছে। আগলি মানে কি? নোংরা, নোংরা। ডেঞ্জারাস মানে মারাত্মক, এগুলো আপনারা অনেকে জানেন, ডেঞ্জারাস মানে মারাত্মক। ড্যাম্প মানে ভেজা বা স্যাঁতস্যাঁতে, আর এই ড্যাঙ্ক মানে হলো ভেজা বা স্যাঁতস্যাঁতে। সো ভেজা বা স্যাঁতস্যাঁতে, ভেজা বা স্যাঁতস্যাঁতে। তাহলে প্লান্ডার মানে লুটপাট, প্লান্ডার মানে লুটপাট। এই শব্দগুলো আপনারা লিখে ফেলতেছেন এবং ঠিক এক সপ্তাহ পরে গিয়ে আবার আপনি এটাকে রিভিশন দিবেন। ভোকাবুলারি আপনি যদি ব্রেনের মধ্যে একদিনে মুখস্থ করে নিতে চান, জীবনও হবে না। এটার গবেষণা আছে, গবেষণা এটাই বলা হয়, আপনি যখন এই জিনিসগুলোকে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এরকম গ্যাপ দিয়ে মাঝে মধ্যে দেখে রাখেন, তবে আপনার ব্রেনে এটা স্টোর হবে, নইলে হবে না। ঠিক আছে, তো 13 অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 14 দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ডেমন। ডেমন শব্দের অপোজিট কি? ডেমন। ডেমনের সাথে আরেকটা হচ্ছে ডেভিল, ইভিল। হ্যাঁ, এই যে ডি দিলেও যা, ডি না দিলেও তা। ডেভিল বা ইভিল সবগুলোর বাংলায় হচ্ছে শয়তান। শয়তান, শয়তান আসলে জিন। শয়তান আসলে কি? জিন। অনেকে বুঝে না শয়তান কি জিনিস। শয়তান আসলে জিন। আচ্ছা, ডেমন আর হলো ডিভিল আর হলো ইভিল, সবগুলোর বাংলায় হচ্ছে হলো শয়তান। আচ্ছা, ফেয়ারি মানে পরী, অ্যাঞ্জেল মানে দৈত্য, আর গড মানে আল্লাহ। এখন আসেন কোনটা অ্যান্সার করবেন। ডেমনের সাথে আপনার অ্যান্সার করতে হবে অ্যাঞ্জেল। ডেমন শয়তান, আর অ্যাঞ্জেল মানে কি? অপোজিট মিনিং আর কি, অ্যাঞ্জেল। 14 অ্যান্সারটা সি বলবেন, অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল মানে যে ভালো কাজ করে। দৈত্যরা কি? সাধারণত মানুষের জন্য ভালো কিছু করে দেয়, তাই না? আর ফেয়ারি মানে হচ্ছে পরী, এটা না, জাস্ট ডেমনের সাথে অ্যাঞ্জেলের সাথে সম্পর্ক। নেক্সট 13-14 ক্লিয়ার? এগুলো সবই কিন্তু বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন, রেফারেন্স কিন্তু আপনারা দেখতেছেন, ব্যাংক, বিসিএস,
হ্যাঁ, বিমা বা অন্যান্য সকল চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষা আসা প্রশ্ন। 15-16 15 নম্বর বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি? আমরা একটু ক্লাসটা আবার একটু শেয়ার করে দিই, যারা ক্লাসে আছেন একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবেন। 15-16 কি হবে? 15-16 দেবদূত মলয় দাস বলেছেন। হ্যাঁ রাইট, দেবদূত বলতে পারেন আপনারা। এরপর 15-16 দ্রুত বলতে হবে। 15-16 15-16 15 এবং 16। মিষ্টি বলছেন 15-1। ওকে, 15 নম্বর অ্যান্সারটা হবে 1 নম্বর ফরেন। কেন? ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত বা গৃহ বা নেটিভ যেটাকে বলা হয়, ফরেন মানে বিদেশি, ন্যাশনাল দেশীয়, হোম মানে দেশীয়। 15 অ্যান্সার এ। 16 ডোসাইল। ডোসাইল কথাটা মানে হলো বাধ্য, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা আসা প্রশ্ন। ডোসাইল মানে হচ্ছে বাধ্য বা অনুগত বা যে কথাটা মেনে চলে তাকে বলা হয় ডোসাইল। আর এটার বিপরীত হচ্ছে সিনোনিম হচ্ছে টেইম। টেইম মানেও কি? অনুগত। খুব গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড লিখে নিন। টেম মানে অনুগত, আবার ডোসাইল মানে হচ্ছে অনুগত বা বাধ্য। ডোসাইল মানে অনুগত বা বাধ্য। বাকি শব্দগুলো মিনিং কি? ওয়াইল্ড মানে বন্যপ্রাণী বা অবাধ্য, ডিসহার্টেন হতাশ, অ্যাংরি হচ্ছে রাগান্বিত, কোনোটাই হবে না। ডোসাইলের মিনিং হচ্ছে টেম বা অনুগত বা বাধ্য, অনুগত বা বাধ্য। 17 ইন দ্য সেন্স অফ ল্যাক অফ রেইনফল এর মানে কি? ল্যাক অফ রেইনফল, ল্যাক অফ রেইনফল এটার মিনিং কি? সো আমরা কিন্তু নর্মালি জানি রেইনফল মানে কি? রেইনফল মানে হলো বৃষ্টি। রেইনফল মানে বৃষ্টি, রেইনফল মানে বৃষ্টি। তো ল্যাক অফ রেইনফল মানে হচ্ছে বৃষ্টির অভাব, বৃষ্টির অভাব। এটাকে বলা হচ্ছে, খুবই সহজ কোশ্চেন এটা, ড্রট। এখন ড্রট বানান নিয়ে সমস্যা আছে, তাই না? তো ধরে নিলাম এটা আপনাদের সমস্যা করবে না, কিন্তু সমস্যা হবে এ আর বি এর মধ্যে। দেখি আপনারা কেউ কি উত্তর করেন কিনা। 17 নাম্বারটা অলরেডি একজন উত্তর করে দিয়েছেন, লিপটন ভাই ভুল অ্যান্সার করে দিয়েছেন। ড্রটের বানানটা হবে হলো DROUGHT। DRO এই জায়গাটায় ভুল করে দিয়েছেন, ড্রট। মলয় ঠিক করেছেন কিন্তু একজন ভুল করেছেন। তো 17 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, ড্রট। ড্রট মানে খরা, খরা। আর খরা মানে কি? খরা মানে হচ্ছে শুষ্ক, মানে যেখানে বৃষ্টি নাই। 17 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। ল্যাক অফ রেইনফল এটাকে বিশ্লেষণ করলে বলা হচ্ছে ড্রট বা খরা। ওকে, চলছে আমাদের ভোক্যাব সিরিজের আজকের ক্লাস 18তম ক্লাস। 25টা প্রশ্ন সলভ করব, আর আছে 7-8টা। 8 নাম্বার ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ ডিফেন্স। ডিফেন্স মানে কি? ডিফেন্স মানে হলো কোনো কিছুকে প্রতিরোধ করা বা আটকে দেওয়া, বাধা দেওয়া। একটা শব্দের কিন্তু মানে কাছাকাছি অনেকগুলো মিনিং আপনারা পড়ে রাখবেন, পরীক্ষার হলে কোনটা কাজে দিবে আপনি জানেন না। তো ডিফেন্স মানে বাধা দেওয়া, ডিফেন্স মানে হলো বাধা দেওয়া, ডিফেন্স মানে বাধা দেওয়া। সেইটা অ্যান্সার হবে বাধা বোঝাতে রেসিস্টেন্স। আপনারা অনেক সময় দেখবেন ঘড়ির গায়ে লেখা থাকে ওয়াটার রেসিস্টেন্স, মানে পানি প্রতিরোধক, মানে পানি ঢুকবে না, পানিকে বাধা দেবে, এরকম রেসিস্ট্যান্ট, ওয়াটার রেসিস্টেন্স। এটাই হচ্ছে পানিকে বাধা দেয় যে, সেটা হলো রেসিস্ট্যান্ট। তো ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ ডিফেন্স। ডিফেন্সের সিনোনিম হচ্ছে রেসিস্ট্যান্ট। আচ্ছা, ইংরেজি শেখার গল্পের মধ্যে আমার একটা কথা আছে, সেটা হলো আমি কিন্তু ছোটোবেলা থেকে যখন যেখানে ইংরেজি ওয়ার্ড দেখতাম, আমার কাছে জয় ডিকশনারি ছিল, সারাক্ষণ ওই ডিকশনারি বের করতাম আর খালি ইংলিশের বাংলাটা দেখতাম। ঠিক একইভাবে একদিন ঘড়ির পিছনে লেখা দেখলাম যে ওয়াটার রেসিস্ট্যান্স। আমি ওয়াটার মানে বুঝি, কিন্তু রেসিস্ট্যান্স মানে বুঝি না মাগার। তখন আমি ওই ডিকশনারি দেখে এই ওয়ার্ডটা শিখছিলাম, জাস্ট মনে পড়ে গেল তাই বললাম। সো আপনারাও এইভাবে কিন্তু চাইলে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। এখন তো মোবাইল আছে, যেখানে যে ওয়ার্ড দেখবেন ডিকশনারি সার্চ দিয়ে নেবেন, মোবাইলে ডিকশনারি লোড দিয়ে নেবেন। 18 নম্বর অ্যান্সার হবে রেসিস্ট্যান্স। এছাড়া তো চ্যাট জিপিটি চাইলে ওখানেও দেখতে পারেন। রেসিস্ট্যান্স মানে বাধা। রেইড জানি না, অ্যাটাক আক্রমণ করা, অ্যাজাল্টস মানে হলো অপমান। নেক্সট এটা একটু দেখে নিই। রেইড মানে আকস্মিক আক্রমণ, যেটা অ্যাজাল্টস বা অ্যাটাক এগুলোর মানে হলো আক্রমণ। 19 এবং 20
19 নম্বর বলছে অ্যান্টোনিম অফ ডিফারেন্ট, একদম সহজ। ডিফারেন্ট মানে কি? ডিফারেন্ট মানে আলাদা, ডিফারেন্ট মানে হলো আলাদা, আলাদা মানে ভিন্ন ভিন্ন, পৃথক, পার্থক্য, নানানভাবে বলতে পারেন বাংলাটা, আলাদা, পৃথক, ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো যে সিমিলার, সিমিলার মানে একই, বিপরীত শব্দ। 20 নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডাই? এই দেখেন ডাই, মরণ একটা শব্দ, ডাই। ডাইয়ের মানে জানেন কিনা? ডাই, ডাই নিয়ে আমি একটা ছোটবেলার কথা বলি। আমার গ্রামে একজন বাড়ি ফিরে বলতেছে যে, আমি জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ঢাকায় কি করেন? বলছে আমি ডাইংয়ের কাজ করি। আমার মাথায় কাজ করে না, আমি তখন পর্যন্ত ডাই নামে যে মারা যাওয়া, ওই ওয়ার্ডটা পর্যন্ত আমার নলেজ, যে ডাই মানে হচ্ছে মারা যাওয়া। তা আমার মাথায় আর কাজ করে না যে এই লোকটা ঢাকায় যা ডাইংয়ের কাজ করে, এটা আবার কি কাজ রে ভাই? মারা যাওয়ার কাজ। তো দেখেন ছোটবেলা আমি এরকম বেশ কৌতূহলী ছিলাম। তো এরপরে আমি আস্তে আস্তে এই ডাই শব্দটা ডিকশনারি সার্চ করে 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 নিজেই আর কি, আমি তখন জিজ্ঞেস করিনি, আমি আবার লজ্জা পেতাম যে আমি এটা জানি না, তখন সে কি মনে করবে, এরকম একটা সেন্স আমার কাজ করতো। তো তখন আমি এরকম খুঁজে 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 একসময় দেখলাম ডাই আরেকটা শব্দ আছে, সেটা হলো DYE। তো আমি শিখছিলাম এই ডাই পর্যন্ত, কিন্তু আমার বাস্তব জীবনে একজন বলে ফেললো যে আমি ডাইংয়ের কাজ করি, এই হলো ডাই। এই ডাই মানে হলো মারা যাওয়া না, বরং এই মানে হলো যে রং করা, রঙের কাজ। এটার নাম হলো ডাইংয়ের কাজ, মানে কালার বা রং করার কাজ। বুঝতে পারছেন? তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাই? ডাইয়ের মিনিং হচ্ছে কালার। এই যে দেখেন একজন কিন্তু বলছেন ডিগ, তার মানে তার নলেজ হচ্ছে এখনো ওই ডাই পর্যন্ত আছে, মানে এই মারা যাওয়া পর্যন্ত আছে, কিংবা এই ডাইয়ের মিনিং সে জানে না। তাহলে ডাই আসলে ডাইংয়ের কাজ করে অনেকে, যারা বলে বিদেশে গিয়ে ডাইংয়ের কাজ করে, এগুলো রঙের কাজ, বিল্ডিংয়ের চারপাশে যে রং দেয়, ডাইংয়ের কাজ। এটা কিন্তু এক প্রকার আসলে ওই মারা যাওয়ার মতোই, কারণ যখন ঝুলে ঝুলে কাজ করে অনেক লোক এরকম মারা যায় পড়ে গিয়ে। হ্যাঁ, সাধারণত বাইরের সাইডে যখন রঙের কাজগুলো হয়, এটা খুব রিস্কি কাজ। আচ্ছা, আশা করি জিনিসটা ক্লিয়ার, মনে থাকবে সবার। 19-20 কমপ্লিট। পরের প্রশ্নে আসেন 21। দ্য অ্যান্টোনিম অফ ডিভয়েড। ডিভয়েড কথাটার মানে কি? ডিভয়েড, ডিভয়েড কথাটার মানে হলো ডিভয়েড, ডিভয়েড, ডিভয়েড কথাটার মানে হলো খালি, শূন্য, ফাঁকা, নানানভাবে বলতে পারেন, বর্জিত, হীন, অনেকগুলো মিনিং হয় এটার, অনেকগুলো মিনিং। আপনি মানে সবগুলোর অর্থ কিন্তু একই, একই অর্থ, জাস্ট আপনি ভিন্ন ভিন্নভাবে বলতে পারেন। তো অ্যান্টোনিম অফ ডিভয়েড, ডিভয়েড মানে বর্জিত, হীন, শূন্য, খালি। আর এর বিপরীত কোনটা হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ফুল অফ মানে পূর্ণ। লাবণী ঠিক অ্যান্সার করেছেন। লিপটন 21 বলেছেন বি নাম্বার। ওকে, রাইট, ধন্যবাদ। ইভিডেন্ট প্রমাণ, ল্যাটেন্ট মানে সুপ্ত বা গুপ্ত, এই ল্যাটেন্ট মানে হলো সুপ্ত, সুপ্ত বা গুপ্ত। সাসপেক্টিং, এটা তো সন্দেহজনক, এটা আপনারা বুঝতে পারছেন, সন্দেহজনক। 21 নাম্বার কমপ্লিট। 22 নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিটারমাইন? ডিটারমাইন শব্দের অ্যান্টোনিম কি? 22 নাম্বারটা। ডিটারমাইন মানে কি? ডিটারমাইন হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ। অনেকে ডিটারমাইন কথাটা বলতে পারে যে আমি অমুক কাজটা করবো, এই বিষয়ে আমি ডিটারমাইন, কিন্তু ডিটারমাইনের বাংলাটা যে কি সেটা মুখ দিয়ে আসে না। হয়তো আমরা এটা অনেক সময় প্র্যাকটিস করিনি, তাই দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প, কোনো বিষয়ে তার সংকল্পটা কি খুব গভীর, এটা হচ্ছে ডিটারমাইন। সো ডিটারমাইন শব্দের বিপরীত হচ্ছে হেজিটেট। হেজিটেট মানে দ্বিধা, দ্বিধা মানে কি কোনো কাজ করতে হবে কি হবে না এরকম একটা সন্দেহ বা সংকোচ। সো 22-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। বাকি মিনিংগুলো বুঝতে পারছেন। প্রিজার্ভ মানে সংরক্ষণ, প্রিজার্ভ মানে সংরক্ষণ, অ্যালার্ট মানে সতর্ক, রিস্টোর মানে হলো পুনরায় সংরক্ষণ, রিস্টোর মানে হচ্ছে পুনরায় সংরক্ষণ। তো 22-এর আনসারটা হচ্ছে সি নাম্বার। ওকে, মলি ইসলাম, আমরা প্রতিদিন রাত 10টার আয়োজনে যে ক্লাসগুলো নিচ্ছি, আশা করি প্রত্যেকেই যথা টাইমে চলে আসবেন। ওকে, 23 নাম্বার অপোজিট ওয়ার্ড, ডিফারেন্স। ডিফারেন্স আগে একবার ছিল ডিফারেন্ট, আর এখন হলো ডিফারেন্স, একই কথা। ডিফারেন্ট আর ডিফারেন্স দুইটার মানে পৃথক, পার্থক্য। এখন বলেন তো এটা অ্যান্সার কি হবে? 23 নাম্বার। 23 আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ। অপোজিট ওয়ার্ড অফ ডিফারেন্স, ডিফারেন্স মানে কি পৃথক বা আলাদা। রোকনুজ্জামান, রীতা আক্তার 22-এর সি বলেছেন, রাইট। ডিফারেন্স মানে আলাদা বা পৃথক। সো এটা লাগবে অপোজিট, তার মানে এখন লাগবে হচ্ছে সেম,
সেম সেম ওয়ার্ড বোঝাতে বা সিমিলার বোঝাতে, কিন্তু এখানে কোনোটার বাংলা কি সিমিলার আছে? 23-এর বাংলা কোনোটা কি সিমিলার আছে? নাই। তো 23-এর অ্যান্সারটা কিন্তু এই নান অফ দিস, একটাও অ্যান্সার নাই। ডিসএগ্রিমেন্ট মতভেদ পার্থক্য, এটা এক সিনোনিম হয়ে গেল। পারমিশন মানে অনুমোদন, এটা সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে নাই। ইনফারেন্স মানে হলো, ইনফারেন্স মানে মত, ইনফারেন্স কথাটার মানে হলো মত বা অনুমান, ইনফারেন্স মতামত বা অনুমান। সো 23-এর আনসারটা নাই, নান অফ দিস। এবং 24 প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। রুনা লাইলা, রফিকুল ইসলাম বলছে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ এইব। এইব শব্দের অ্যান্টোনিম কি? এইব, এইব, এইব। এইব শব্দের অ্যান্টোনিম কি? এইব। এইব কথাটার মানে কি? এইব, এভরিথিং বিকামস বিলো, মানে প্রায় সব কিছুই নিম্নমানের দিকে হচ্ছে বা নিচের দিকে হচ্ছে বা কমের দিকে হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এভরিথিং বিকামস বিলো। এইব, EBB, এইব, এইব। তার মানে সব কিছু নিচে নামছে, তো হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। তো এইটার চেয়েছে কি, সিনোনিম নাকি অ্যান্টোনিম? এটার কি চেয়েছে বলেন? এটার চেয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম চেয়েছে, এটার অ্যান্টোনিম চেয়েছে। সো এটার অ্যান্টোনিম হচ্ছে, আছে নাকি বলেন? এন্ড মানে কমে যাওয়া, ডাউনফল মানে কমে যাওয়া, র্যাপিড মানে দ্রুত। তো 24-এর অ্যান্সারটা আসলে সি নাম্বার। দ্রুতর সাথে এটা সম্পর্ক নাই। এই মানে কমে যাওয়া। এখন র্যাপিড মানে দ্রুত, সেটা কি দ্রুত কমতেছে না বাড়তেছে তা কিন্তু বলা হয় নাই। সো 24-এর অ্যান্সারটা অনেকে যদি ডি নাম্বার দিয়ে থাকেন তাহলে ভুল হবে। অলরেডি অনেকে দিয়ে ফেলছেন, কিছু করার নাই। খুবই দুঃখের বিষয় যে 25টার মধ্যে 25টা উত্তর কেউ পারলেন না বা পারবেনও না, এটাই স্বাভাবিক। ফ্লো কথাটা মানে হলো প্রবাহ, ফ্লো। অনেকে বলে না যে আমার যখন ব্লাড দিতে যায় ব্লাডের রক্তের প্রবাহ বা রক্তের ফ্লো ভালো আছে। এর মানে কি? রক্তের ফ্লো মানে প্রবাহ। প্রবাহ মানে কি? সেটা হচ্ছে আপনার কি বলা যায় এটাকে, মানে যেটা বাড়ে বা বাড়ন্ত, জিনিসটা বোঝাতে পারছি? সো এইখানে 24-এর অ্যান্সারটা হবে সি নাম্বার, ফ্লো। ফ্লো, ফ্লো মানে প্রবাহ অর্থে ব্যবহার করা হচ্ছে, বা যেটা এই কমে যাওয়ার বিপরীত হচ্ছে এই ফ্লো শব্দটা ব্যবহার করা যেতে পারে। আশা করি 24টাই আপনাদের কমপ্লিট এবং লাস্ট কোশ্চেন, এটা উত্তর করলে আমাদের আলোচনা শেষ হবে। 25 ডিসসার্নিবল কথাটার মানে কি? ডিসসার্নিবল, ডিসসার্নিবল কথাটার মানে কি? ডিসসার্নিবল। ওকে, মলি, রকনুজ্জামান, পিউলি, পিঙ্কি, এই হচ্ছে বিপরীত হচ্ছে ফ্লো। ওকে, জোয়ার ভাটার মতো, হ্যাঁ হতে পারে, জোয়ার ভাটার মতো বলতে পারেন। তো ডিসসার্নিবল, ডিসসার্নিবল মিন্স, ডিসসার্নিবল মানে কি? ডিসসার্নিবল মানে কি? ডিসসার্নিবল, ডিসসার্নিবল, ডিসসার্নিবল মানে হলো, দেখি এটা অনেকে পারেন কিনা, এটা একটু কঠিন আর কি। 25 নাম্বারটা সচরাচর এই শব্দটা আমাদের মুখে মুখে ব্যবহার কম হয়। ডিসসার্নিবল, ডিসসার্নিবল মানে হচ্ছে নোটিসেবল, ডিসগাস্টিং বিরক্তিকর, স্পেশাল বিশেষ, মিসআন্ডারস্ট্যান্ড ভুল বোঝাবুঝি। তিনটার মিনিং আপনি ঠিকঠাক পারেন, বাট এইটার মিনিং ঠিকঠাক পারলেও এটার সাথে অ্যান্সার হবে এইটা। নোটিসেবল মানে লক্ষণীয়, সো ডিসসার্নিবল মানে হলো লক্ষণীয়। লক্ষণীয় মানে হচ্ছে নোটিসেবল, দৃষ্টি রাখতে হবে যেটাতে, সেটাকে বোঝানো হচ্ছে নোটিসেবল। নোটিসেবল, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের আলোচনায় 25টা প্রশ্ন। এখন গণনা করে বলেন কার কয়টা হয়েছে। আজকের এই 25টা প্রশ্নের মধ্যে কার কয়টা হয়েছে বলেন এবার। সো পুরো ক্লাসে যারা মনোযোগ দিয়ে দেখবেন, এই সিরিজের অন্যান্য ক্লাসগুলো আমাদের সব ইউটিউবে আপলোড করা আছে, আগে পিছে সবগুলো ক্লাস আপনারা দেখে ফেলবেন। এতে করে আপনাদের ভোক্যাব সিরিজের প্রায় 1600 ওয়ার্ড মনে রাখার ব্যবস্থা আছে, 1600 ওয়ার্ড। ওকে, এখন আসেন আপনারা একটু লিখতে থাকেন কার কয়টা হয়েছে বা কে কয়টা পারলেন 25টার মধ্যে লিখতে থাকেন। 25টার মধ্যে কার কয়টা